আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন ৫টা নিশ বা টপিক সম্পর্কে আলোচনা করব যেগুলোর উপর বেস করে যদি আপনি বাংলায় কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অত্যন্ত দ্রুত সফল হতে পারবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ১ নম্বর যে টপিক বা নিশের কথা উল্লেখ করব সেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স। যারা ফাইন্যান্স সম্পর্কে জানেন বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেন তারা এই বিষয়টা ভালো বুঝবেন। তাও যদি আপনাদের জন্য আমি একটু সংক্ষেপে বলি, পার্সোনাল ফাইন্যান্স হচ্ছে আপনার একটা ব্যক্তিগত আর্থিক ক্রিয়াকলাপ যার দ্বারা বোঝানো হয় আপনার কোথায় কি পরিমাণ ইনভেস্ট করা উচিত কিংবা কোথায় কতটুকু ব্যয় করলে আপনার কি পরিমাণ লাভ হতে পারে। এছাড়াও আপনার ইনকামের কত পার্সেন্ট সেভ করলে আপনি ৫ বছর পর রিটায়ারমেন্টে যেতে পারবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় এই পার্সোনাল ফাইন্যান্সের মধ্যে পড়ে। এখন পার্সোনাল ফাইন্যান্স কিন্তু একটা হিউজ টপিক, আর এই টপিকগুলো নিয়ে বাংলাদেশের অডিয়েন্সদের মাঝে কিন্তু অনেক আগ্রহ রয়েছে, অর্থাৎ এই কন্টেন্টগুলোর পাবলিক ডিমান্ড অনেক বেশি। কিন্তু এর বিপরীত দিকে যদি আমরা লক্ষ্য করি, এই ধরনের কন্টেন্ট নিয়ে বাংলাদেশের মার্কেটে কিন্তু খুব কম কথাবার্তা হয়। সেই জন্য আমি আপনাদের রিকমেন্ড করব, যদি আপনি ফাইন্যান্স সম্পর্কে ভালো জানেন তাহলে অবশ্যই আপনি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে বাংলায় কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। কারণ পার্সোনাল ফাইন্যান্স নিয়ে বাংলায় কথাবার্তা হয় এরকম ইউটিউব চ্যানেল খুব কমই আমি দেখেছি। আমার চোখে আসলে একেবারেই পড়ে না। আপনাদের যদি পড়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যদি আপনি একটা ভালো চ্যানেল তৈরি করতে পারেন, এই ধরনের চ্যানেলের কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেক কম। তো সেক্ষেত্রে আপনি অত্যন্ত দ্রুত অনেক অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন এবং অত্যন্ত দ্রুত আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। এছাড়াও ফাইন্যান্সের কিন্তু সিপিএম এবং আরপিএম রেট অনেক বেশি, যার কারণে এ ধরনের কন্টেন্ট থেকে আপনি প্রচুর আর্নিং করতে পারবেন। বন্ধুরা, ২ নম্বর যে নিশার কথা উল্লেখ করবো সেটা হচ্ছে অ্যাপস এবং সফটওয়্যার রিভিউ। এটা শুনে হয়তো বলবেন ইউটিউবে তো এ ধরনের কন্টেন্ট অনেক আছে। হ্যাঁ, এটা ঠিক, এ ধরনের কন্টেন্ট ইউটিউবে অনেক, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় অ্যাপস এবং সফটওয়্যার রিভিউ করার মতো কোনো ভালো চ্যানেল এখনো ইউটিউবে তৈরি হয়নি। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অ্যাপস এবং সফটওয়্যার রিভিউ করার জন্য যদি একটি ভালো চ্যানেল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে অত্যন্ত দ্রুত সফল হতে পারেন। কারণ এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আর টেকনোলজি যেভাবে ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু এর মধ্যে কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটা আমাদের জন্য ভালো হবে সেটা জানার জন্য কিন্তু আমরা ইউটিউবে এসে সার্চ করি। তো সেই জায়গায় আপনার যদি অ্যাপস এবং সফটওয়্যার রিভিউ করার মতো একটা ভালো চ্যানেল থাকে, আর দর্শকরা যদি কোনোভাবে আপনার চ্যানেলটা সম্পর্কে একটু ধারণা পায় বা একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত দ্রুত এখানে সফল হতে পারেন। আর আপনার সফলতা এত ভালো হবে যে আপনি বড় বড় সফটওয়্যার ডেভেলপার কোম্পানির স্পন্সরশিপ ডিলও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আমার লিস্টে ৩ নম্বরে যে নিশটা রয়েছে সেটা হলো এক্সপ্লেইন চ্যানেল। এখন বাংলাদেশে যে এক্সপ্লেইন চ্যানেলগুলো রয়েছে সেগুলো সাধারণত বিনোদনে ভরপুর, সেগুলো দেখে তেমন কিছু শেখা যায় না। তো সেই জায়গায় আপনার যদি এমন একটা এক্সপ্লেইন চ্যানেল থাকে যেটা অনেক ভালো এডুকেশনাল ভ্যালু ক্রিয়েট করে, তাহলে এখানে আপনি অত্যন্ত দ্রুত সফল হতে পারেন। এখন এক্সপ্লেইন চ্যানেল বলতে যে আপনাকে স্পেস এক্স এর রকেট কেন চাঁদে এসে বিধ্বস্ত হলো কিংবা জাপানে কেন এত বেশি ভূমিকম্প হয় ইত্যাদি জটিল বিষয় নিয়ে যে কথা বলা লাগবে এমনটা কিন্তু না। আপনি চাইলে বলতে পারেন কেন একটা ভালো ডিম পানিতে ছেড়ে দিলে সেটা ডুবে যায় আর কেন একটা পচা ডিম পানিতে ভাসে। এইসব বিষয় নিয়েও কিন্তু আপনি চাইলে এক্সপ্লেইন চ্যানেল তৈরি করতে পারেন। অর্থাৎ আমরা প্রতিদিন যে সমস্ত বিষয়ের সম্মুখীন হচ্ছি বা প্রতিদিন যে কাজগুলো করছি সেগুলোকে কেন্দ্র করেও কিন্তু আপনি এক্সপ্লেইন চ্যানেল তৈরি করতে পারেন। এখন ভালো এক্সপ্লেইন চ্যানেল বলতে আপনারা এনআই চৌধুরীর মতো চাইলে ভিডিও তৈরি করতে পারেন কিংবা ভয়েস অফ ঢাকার মতো চাইলেও আপনারা ভিডিও তৈরি করতে পারেন। বন্ধুরা, ৪ নম্বর যে নিশ বা টপিকের কথা উল্লেখ করব সেটা হচ্ছে ডেইলি টক শো। এখন ডেইলি টক শোর নাম শুনে অনেকে হয়তো ভাবছেন আমরা যে টিভিতে যে দেখি দুইজন রাজনৈতিক দলের নেতা পাশাপাশি বসে একটা বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে যে তর্কাতর্কি করে, এটা কিনা। আসলে ডেইলি টক শো বলতে আমি এটা বোঝাচ্ছি না। এখানে আমি ডেইলি টক শো বলতে বোঝাচ্ছি পৃথিবীতে যে প্রতিদিন বড় বড় ঘটনাগুলো ঘটছে সেগুলোকে একত্র করে ৩-৪ জন বন্ধু মিলে ক্যামেরার সামনে বসে সেই ঘটনাগুলোকে গুছিয়ে একজন আরেকজনের সাথে এগুলো ভালো মন্দ সম্পর্কে আলোচনা করে একটা ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করবেন। এইভাবে আপনি যদি একটি ডেইলি টক শো প্রোগ্রাম ১ মাস আপনার ইউটিউব চ্যানেলে আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি একজন ইউটিউবের ইউনিক ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাবেন। আর ইউটিউবে যদি আপনি ইউনিক কিছু করতে পারেন তাহলে ন্যাচারালি আপনি প্রচুর দর্শকের কাছে পৌঁছতে পারবেন এবং অত্যন্ত দ্রুত আপনি প্ল্যাটফর্মে সফল হতে পারবেন। তো সেই জন্য আপনারা যারা কয়েকজন বন্ধু মিলে কমেডি টাইপ বা ফানি ভিডিও টাইপ চ্যানেল তৈরি করার চিন্তা করছেন, তাদেরকে আমি বলবো এসব হাবিজাবি বাদ দিয়ে আপনার একটা ডেইলি টক শো টাইপ চ্যানেল তৈরি করুন। তাহলে এখানে আপনি আরো ভালোভাবে এবং অত্যন্ত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আমার লিস্টে ৫ নম্বরে যে নিশটা রয়েছে সেটা হলো বুক রিভিউ। এখন বুক রিভিউর নাম শুনে অনেকে হয়তো বলবেন যে বুক রিভিউ চ্যানেল তো ইউটিউবে অনেক আছে। হ্যাঁ, এটা ঠিক, এ ধরনের চ্যানেল ইউটিউবে অনেক আছে, তবে বাংলায় ভালো বুক রিভিউ করতে পারে এরকম চ্যানেল কিন্তু এখনো ইউটিউবে অনেক কম। আর এছাড়াও বর্তমানে ওয়ার্ল্ডে যে পরিমাণে বই রয়েছে বা যে পরিমাণে বুক রাইটার রয়েছে, সবগুলো বইকে কভার দেওয়ার মতো ১০-১২টা চ্যানেল কিন্তু এনাফ না।
তো সেজন্য আমি মনে করি এই বুক ইন্ডাস্ট্রিতে আরো অনেক ক্রিয়েটর প্রয়োজন যারা ভালোভাবে বাংলায় বুক রিভিউ করতে পারবে। তো সেই জন্য আমি এখানে বলবো, আপনি যদি বই পড়তে পছন্দ করেন তাহলে এই পছন্দটাকে ভিডিওতে কনভার্ট করে কন্টেন্ট তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। কারণ এই ধরনের কন্টেন্টের কম্পিটিশন যতই বেশি হোক না কেন, সেটা কিন্তু একটা চ্যানেলকে গ্রো করতে তেমন প্রভাবিত করে না। কারণ একজন দর্শক যখন কোনো বই কিনবে, সে কিন্তু একটা রিভিউ দেখে একটা বই কখনোই কিনবে না। সে একই বইয়ের আরো 10-12টা রিভিউ দেখে একটা বই কেনার ডিসিশন নিবে। তো সেই জন্য আপনি যদি বই পড়তে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব বুক রিভিউর একটা চ্যানেল তৈরি করার জন্য। তো বন্ধুরা, এই ছিল 5টা নিশ বা টপিক। এখানে যদি আমাকে প্রশ্ন করা হয় এই 5টার মধ্যে আমার কোনটা পছন্দ, তাহলে এখানে আমি চুজ করব এক্সপ্লেইন চ্যানেলকে। কারণ এ ধরনের কন্টেন্টের ইউটিউবে পাবলিক ডিমান্ড অনেক বেশি এবং ভবিষ্যতে অনেক বেশি থাকবে বলে আমি বিশ্বাস করি। তো এই 5টা টপিকের মধ্যে আপনার কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।